আজকের ঘটনাটি হলো একটি অবিশ্বাস্য ঘটনাকে ঘিরে। শুরুতেই বলে দিচ্ছি আজকের গল্পের আকর্ষণীয় অংশ, ব্রহ্মদৈত্যের বিয়ে। সেটা কি সম্ভব? না, একদমই না, কিন্তু এটাই সত্য। তোমরা কি জানো, যদি কোনো ব্রাহ্মণ মনে কোনো সংকল্প নিয়ে আত্মহত্যা করে, তার আত্মা কখনো শান্তি পায় না। সে হয়ে ওঠে ব্রহ্মদৈত্য, অর্ধেক দেব অর্ধেক দানব। তার মধ্যে থাকে অগাধ জ্ঞান। আর যদি সে প্রেমে পড়ে, তার ভালোবাসা হয় মৃত্যুর থেকেও ভয়ঙ্কর। আজ আমি তোমাদের শোনাবো এক সত্যি ঘটনা, ব্রহ্মদৈত্যের বউ, যা ঘটেছিল আমার পিস্তত দাদার বউয়ের সাথে, মানে আমার বৌদির সঙ্গে। বৌদির গ্রাম ছিল কোচবিহারের নিশিগঞ্জ, ঘোর গ্রাম, যেখানে সন্ধ্যা নামলেই এক নিস্তব্ধতা ছড়িয়ে পড়ে। বৌদি আমার দাদার সঙ্গে বিয়ে হওয়ার আগে অনেক জায়গায় বিয়ে ঠিক হয়েছিল, আর অনেকবারই বিয়ে ভেঙে গিয়েছিল। তারপর বৌদির বাবা এক জ্যোতিষীকে দেখায় এবং সে জানায় বৌদির মাঙ্গলিক দোষ আছে। জ্যোতিষশাস্ত্র হিসাবে মাঙ্গলিক দোষ থাকলে বিয়ের পর বরের মৃত্যুও ঘটতে পারে, বা বিয়ে কোনোভাবেই টিকবে না। তখন বৌদির বাবা যখন এই মাঙ্গলিক দোষ নিবারণের উপায় খোঁজে, তখন জানতে পারে বিয়ের আগে কৌশিকী অমাবস্যার রাতে এক বটগাছের সঙ্গে বিয়ে দিতে হবে। আর এটা থেকেই শুরু এই সবের সূত্রপাত। বিবাহ চলাকালীন কোনো অসুবিধে হয়নি। বিবাহ খুব নিষ্ঠার সঙ্গে সম্পন্ন হয়। বৌদির পরিবার জানতো না সেই বটগাছের নিচে বহু বছর আগে এক ব্রাহ্মণ আত্মহত্যা করেছিল, আর বটগাছের সঙ্গে আমার বৌদির বিয়ে দেওয়া হয়েছিল। এই কারণে আমার বৌদির সেই ব্রহ্মদৈত্যের সঙ্গে বিয়ে হয়ে গিয়েছিল। বৌদির বিয়ে দাদার সঙ্গে হয়েছিল 2008-এ নিউ কোচবিহারে। ব্রহ্মদৈত্যের শারীরিক বৈশিষ্ট্য প্রথম শুনেছিলাম বৌদির কাছ থেকেই। শুনে আমার শরীর শিউরে উঠত। আর আমার বৌদি দেখতে পেত, ভেবে দেখো বৌদির কেমন লাগতো। প্রথম প্রথম রাত হলেই বৌদি শুনতে পেত কণ্ঠস্বর, ও বউ, ও বউ। কিন্তু আস্তে আস্তে এর প্রকোপ বাড়তে শুরু করলো। তাও বৌদি বিশ্বাস করতো না, কারণ তখনও পর্যন্ত চোখে কিছু দেখেনি। ধীরে ধীরে রাতের বেলা দেখাও শুরু করলো। সত্যি কথা, ওই ব্রহ্মদৈত্যের একটা নির্দিষ্ট সময় ছিল আসার। বৌদির মুখে শুনেছিলাম দেখতে ছিল খালি গা, মাথা নেই, হাতে মাথা, পরনে ধুতি, আর শরীরে এক পৈতে। হাতে মাথাটা কথা বলতো, তুই আমার বউ, আমি অনেক দিন ধরে তোর মতো কারোর অপেক্ষা করছি। এইভাবেই পুরো বাড়িতে শুরু হলো উপদ্রব। যখন রাতে ব্রহ্মদৈত্যের আসার সময় হতো, তখন বৌদি বলতো, ওই যে সে আসছে। আর পাশে যে শুয়ে থাকতো সে অনুভব করতে পারত। রাতে কেউ তার চুলে হাত বুলিয়ে দেয়, কখনো পায়ের আঙ্গুলের ঠান্ডা স্পর্শ হয়। একদিন রাতে যখন বৌদি রেডি হচ্ছিল এক বিয়ে বাড়িতে যাওয়ার জন্য, তখন আয়নায় দেখতে পায় পেছনে দাঁড়িয়ে আছে সেই একই লোক, মাথা হাতে নিয়ে হাসছে আর বলছে, তুই আমায় চিনতে পারলি? আমি তোর স্বামী, তুই আমার অপূর্ণ প্রতিজ্ঞা পূরণ করবি। আমার দাদা রাতে বৌদির সাথে থাকতো না ভয়ের কারণে। তখনকার কোচবিহারের সব থেকে বড় তান্ত্রিক মনিরাম সাধু, তার কাছে আমার পিসি বৌদিকে নিয়ে যায়। আর সে জানায় ব্রহ্মদৈত্যের বিয়ের কথা, আর এটাও বলে সে মৃত্যুর আগ পর্যন্ত তার পেছন ছাড়বে না। কারণ মানা হয় ব্রহ্মদৈত্য প্রেত আত্মাদের মধ্যে সব থেকে শক্তিশালী প্রেত আর জ্ঞানী আত্মা। কিন্তু তারপর সে সাধু যজ্ঞ করে এক তাবিজ দিয়েছিল, বলেছিল অমাবস্যার রাতে আসবে, কিন্তু ক্ষতি করতে পারবে না। তারপরেও আসতো। বৌদি রাত করে চিৎকার করত। আস্তে আস্তে তার শক্তি এতটা বেড়ে গিয়েছিল যে বিছানায়ও উঠত। এইভাবে পিসিরা পার্মানেন্ট শিলিগুড়িতে চলে আসে। এখানে আসার পর সব ঘটনা জানতে পাই। এখনও সেই ব্রহ্মদৈত্য বৌদির পেছন ছাড়েনি। এখনও বৌদিকে মাঝে মাঝে রাতের বেলা চিৎকার করতে শোনা যায়। আমি আগের ভিডিওতে যেই পিসির কথা বলেছিলাম, সেই পিসি ভূত বিশ্বাসী না। সে বৌদির সাথে রাতে ছিল কি হয় দেখার জন্য। কিন্তু সেই রাতের পর থেকে আমার সেই ভূত অবিশ্বাসী পিসিও ভূতের অস্তিত্বের বিশ্বাস করতে শুরু করে।
এমনই আরও বাস্তব ভৌতিক ঘটনা জানতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করো।